আজকে আমরা নিজেকে পুনরুদ্ধার করুন বইটার মূল নির্যাসটা নিয়ে কথা বলবো কিভাবে আমরা আমাদের ভেতরের শান্তিটাকে আবার খুঁজে পেতে পারি। চলুন সেই যাত্রাটা শুরু করা যাক। একটু ভেবে দেখুন তো, শেষ কবে এমনটা হয়েছিল যে মনে কোনো দুশ্চিন্তা ছিল না, অতীতের কোনো আফসোস বা ভবিষ্যতের কোনো ভয়, কিচ্ছু না, একদম শান্ত। খুব সম্ভবত মনে করতে পারছেন না, তাই না? কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে উত্তরটা হবে কখনোই না। ব্যাপার কি জানেন, আমাদের বাস্তবতার পুরোটাই কিন্তু তৈরি হয় আমাদের ভেতরের এই অবিরাম কোলাহলের মাধ্যমে। মানে আমরা জীবনটাকে ঠিক সেভাবেই দেখি যেভাবে আমাদের মন আমাদের তা দেখাতে চায়। তাহলে চলুন প্রথমে এটা বোঝার চেষ্টা করি যে আমাদের বেশিরভাগ কষ্টই কিন্তু আমাদের নিজেদের মনের তৈরি। কিভাবে? আচ্ছা, আসুন সেটাই দেখি। এই উপমাটা না অসাধারণ। আমাদের মনকে এখানে জলের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, একটা স্থির গ্লাসের জলের মতো আমাদের মনেরও স্বাভাবিক অবস্থা হলো একদম শান্ত আর স্বচ্ছ। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন আমরা নিজেরাই সেই শান্ত জলে ঢেউ তুলি। বাইরের কোনো ঘটনা বা মানুষের কথায় যখন আমরা হুট করে প্রতিক্রিয়া দেখাই, তখন আমরা আসলে নিজেরাই সেই জলটাকে নাড়িয়ে দিচ্ছি, আমাদের ভেতরের শান্তি নষ্ট করছি। আর এভাবেই ধীরে ধীরে মনটা একটা অদৃশ্য কারাগারে পরিণত হয়। আমরা এমন সব ঘটনা নিয়ে দিনরাত ভাবতে থাকি যা কবেই শেষ হয়ে গেছে। এমন মানুষের সাথে মনে মনে তর্ক করি যারা সেখানে উপস্থিতি নেই। আর মজার ব্যাপার হলো, এই কারাগারের চাবিটা কিন্তু আমাদের হাতেই থাকে। এখন প্রশ্ন হল, এই মনের কারাগার থেকে বেরোনোর উপায়টা কি? এখানেই আসছে শক্তির ফাঁক খুঁজে বের করার দারুণ একটা কৌশল, যা আমাদের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারে। এই ফাঁক বা গ্যাপ আসলে কি? এটা হলো সেই ছোট্ট একটা মুহূর্ত যা কোনো ঘটনা ঘটার পর এবং আমাদের চিরাচরিত প্রতিক্রিয়ার ঠিক আগে আসে। বেশিরভাগ মানুষ এই মুহূর্তটা খেয়ালই করেন না, কিন্তু আমাদের আসল শক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই স্লাইডটা দেখুন, বিষয়টা কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঘটনা কিন্তু একটাই, চাকরি চলে যাওয়া, কিন্তু দুজনের অভিজ্ঞতা একদম আলাদা। একজন আতঙ্কে ডুবে যাচ্ছেন, আর অন্যজন ওই ফাঁকটা ব্যবহার করে সচেতনভাবে একটা নতুন পথ বেছে নিচ্ছেন। পার্থক্যটা শুধু প্রতিক্রিয়ার। আর এই ফাঁকটা খুঁজে পাওয়ার জন্য খুব সহজ একটা কৌশল আছে, আর সেটা হলো 3 সেকেন্ডের বিরতি। যখনই কোনো আবেগ আপনাকে কাবু করতে চাইবে, জাস্ট 3 সেকেন্ড থামুন। এই ছোট্ট বিরতিটুকুই কিন্তু একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া আর একটা সচেতন সিদ্ধান্তের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য গড়ে দিতে পারে। একটা কৌশল তো জানা হলো, কিন্তু এবার চলুন পরিচয়ের আরও একটা গভীর স্তরে যাওয়া যাক। আসল কথাটা হলো, আমরা কিন্তু আমাদের চিন্তা নই। আমরা সারা জীবন যে আমিকে এত আগলে রাখি, সেটা আসলে কি? বইটা বলছে এটা আসলে আমাদের স্মৃতি, বিশ্বাস আর অভিজ্ঞতার একটা সংকলন, একটা গল্পের মতো, যা আমরা প্রতিনিয়ত নিজেকে বলে চলেছি। কিন্তু এটাই কি আমাদের আসল পরিচয়? এই আকাশ আর মেঘের উপমাটা দেখুন, এটা পুরো বিষয়টা পরিষ্কার করে দেবে। আমাদের চিন্তা, আবেগ, অভিজ্ঞতা, এই সব কিছু হলো মেঘের মতো। ওরা আসে, আবার চলেও যায়। কিন্তু আমরা হলাম ওই আকাশের মতো, স্থির, অপরিবর্তনীয়, যে শুধু মেঘেদের আসা যাওয়া দেখে। আকাশ কিন্তু মেঘের কারণে বদলে যায় না। সুতরাং আসল কথাটা কি দাঁড়ালো? যখন আমরা নিজেদেরকে আকাশের মতো ভাবতে শিখি, তখন সমস্যাগুলো আর ব্যক্তিগত থাকে না। কষ্টগুলো মেঘের মতো আসে এবং চলেও যায়, কিন্তু আমাদের ভেতরের শান্তিটা অটুট থাকে। তো এই ভেতরের পরিবর্তনটাকে বাইরের জীবনে কিভাবে প্রয়োগ করা যায়? এর উপায় হল ছেড়ে দেবার প্রজ্ঞা, বা যাকে বলা হচ্ছে অপ্রতিরোধের শিল্প। দেখুন, জীবনে ব্যথা আসবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু যন্ত্রণা বা সাফারিং, সেটা কিন্তু ঐচ্ছিক। যন্ত্রণা তখনই তৈরি হয় যখন আমরা যা ঘটছে তাকে মেনে না নিয়ে তার সাথে লড়াই করি, আর মনে মনে একটা গল্প বানাতে থাকি। এখানে কিছু খুব বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন, ট্রাফিক জ্যামে আটকে আছেন। রাগ না করে যদি শুধু মেনে নেওয়া যায় যে হ্যাঁ, আমি এখন আটকে আছি, তাহলেই দেখবেন ভেতরের যন্ত্রণাটা কমে গেছে। অপ্রতিরোধ মানে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়, বরং শান্তভাবে পরিস্থিতির মোকাবেলা করা। এই কথাটা একবার ভাবুন তো, জলের মতো হন। জল যেমন কোনো পাথরে বাধা পেলে তার সাথে যুদ্ধ করে না, বরং শান্তভাবে তার পাশ দিয়ে নিজের পথ করে নেয়। আমাদেরও জীবনের বাধাগুলোকে ঠিক সেভাবেই গ্রহণ করে এগিয়ে যেতে হবে। এটাই মানিয়ে নেওয়ার আসল শক্তি। সবশেষে চলুন সব আলোচনাটা এক জায়গায় নিয়ে আসি আর ফিরে যাই আমাদের সেই স্বাভাবিক শান্তিতে। মনে করি আমাদের আসল পূর্ণতাকে।
আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শান্তি কিন্তু খুঁজে পাওয়ার কোনো জিনিস না, এটা আমাদের ভেতরেই আছে। আমরা যখন দুশ্চিন্তা, প্রতিরোধ আর মনের ভেতরের কোলাহল তৈরি করা বন্ধ করে দিই, তখন আমাদের সেই স্বাভাবিক, শান্ত অবস্থাটা নিজে থেকেই প্রকাশ পায়। বইটা শেষে আমাদের একটা চ্যালেঞ্জ দেয়। আজ যে কোনো একটা কৌশল বেছে নিন, সেটা 3 সেকেন্ডের বিরতি হোক বা অপ্রতিরোধের অনুশীলন, আর মাত্র 48 ঘন্টা ধরে সেটাকে কাজে লাগান। নিজেরাই একটা বড় পরিবর্তন অনুভব করতে পারবেন। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা রইল সবার জন্য। এমন কোনো পুরনো রাগ বা অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কি আছে, যা এই মুহূর্তে ছেড়ে দিয়ে জীবনের ভারটা একটু হালকা করা যায়? উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে।